আজকে মনটা খুবই খারাপ। আমরা দুর্গাপুজোর ফেস্টিভ্যালে আনন্দায়িত মাতোহারা হচ্ছে আমরা কলকাতাবাসী যেহেতু, কিন্তু আঠারোই নভেম্বর জুবিনদা সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেল। তো সাধারণ মানুষ আমরা জুবিনদাকে বেশ খুবই ভালোবাসি, তার গানে আমরা মুগ্ধ। আমি ব্যক্তিগতভাবে জুবিনদার একটা কনসার্ট দেখেছিলাম, তার গান অসাধারণ। অসাধারণ গান। কলকাতায় আসতেন তিনি। বাংলার সঙ্গে তার একটা ভীষণ ভীষণ ভালো সম্পর্ক ছিল এবং তিনি বহু বাংলা গান গেয়েছেন, বহু বাংলা গান। তার মায়াবিনী এটা এত ফেমাস এই গানটা মানে আমার ধারণা এত ফেমাস। এমনকি আজকে দেখলাম আমি ইউএস এয়ারফোর্সের একটা ব্যান্ড, তারা মায়াবিনীর যে মিউজিকটা সেটা আজকে বাজিয়ে তার শেষকৃত্যের জন্য স্যালুট করেছে। ভাবা যায় না। আর আসামের মানুষকে সত্যি স্যালুট। আসামের মানুষ জুবিনদা আমাদের প্রিয় একজন গায়ক, তাকে যে এত ভালোবাসি, আমরা ভালোবাসি, কিন্তু সত্যি অর্থে আমরা কলকাতাবাসী কয়েকজন ইম্পর্ট্যান্ট সেলিব্রিটি তারা দেখলাম তার জন্য শোকাহত এবং তারা টুইট করেছে। তো কিন্তু আসামবাসী দেখিয়ে দিয়েছে 18 তারিখের পর থেকে জুবিনদা যখন নেই, তারা দিল্লি এয়ারপোর্ট থেকে শুরু করে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শুরু করে তারা তাদের ভালোবাসা দেখিয়ে দিয়েছে যে জুবিনদার জন্য তারা রাত জেগে স্টেডিয়ামে শুয়েছিল, গুয়াহাটি স্টেডিয়ামে। সোনাপুরে যেখানে তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া হলো, তার আগে তার পোস্টমর্টম হয়েছে, নতুন করে সমস্ত ক্রিয়াকলাপ হয়েছে দেখলাম। মানে তার ভক্তের যে এত ভিড়, সেটা জুবিনদা আগে একটা ভিডিওতে বলেছিলেন যে আমি যেদিন মারা যাব সেদিন আসামবাসী কাঁদবে। সত্যি তার গানের মধ্যে এত ফিলিংস ভরা। আমি বাংলা গানগুলো শুনতাম, কিন্তু অসমীয়া গানগুলো আমি অতটা শুনতাম না সত্যি অর্থে, কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। তো ফিলিংস কি জিনিস, জুবিনদার গান অসাধারণ। কেন মানুষ 17 থেকে 20 লাখ মানুষ তার পিছনে রাস্তায় নেমেছিল, দুদিন রাস্তা বন্ধ এবং আগামী দুদিন রাষ্ট্রীয় শোক, এবং আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম থেকে শুরু করে এভরিহোয়ার উত্তর পূর্বাঞ্চল যত রাজ্যগুলো আছে ভারতে, এবং লিমকা বুক অফ রেকর্ডে সব থেকে যারা 4 জন আছে
তাদের মধ্যে জুবিন গর্গ একজন, যার মৃত্যুতে এত মানুষের ভিড় রাস্তায় জমেছে। সেটা বলিউড, হলিউড, কলিউড কোনোদিন দেখা যায়নি, কিন্তু আসামবাসী সত্যি তাকে ভগবান মনে করে। তার জীবন কেমন ছিল সেটা আমি ব্যাখ্যা করতে যাব না। তার বোন গায়িকা ছিল, তার মা গায়িকা ছিল, তার হাত ধরেই তার গান শেখা, কিন্তু তার জীবনে অনেক বাধা পেয়েছে। তার বোন অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর থেকে তিনি ভেঙে পড়েন। কিন্তু অনেকে অনেক বাজে পোস্ট করছে তাকে নিয়ে, যে তিনি ড্রিঙ্ক করতেন। এগুলো তার ব্যক্তিগত টেনশন থাকতে পারে, কিন্তু তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। তিনি কী করতেন কি না করতেন, কিন্তু তার যে গান, তার যে গানের ফিলিংস, সত্যি মানুষের মধ্যে ফিলিংস আছে বলেই আজকে আসামবাসী তাকে ভগবান তুল্য মনে করছে। এবং তাকে সত্যি অর্থে আসামকে না দেখলে বুঝতে পারতাম না যে মানুষ সত্যি এত বড় মাপের। তিনি আসামের জন্য, আমাদের দেশের জন্য গর্বের। আমরা হয়তো তাকে কাছ থেকে দেখেও অতটা বুঝতে পারিনি, কিন্তু তিনি একটা কথা বলে গেছেন যে আমি বলিউডের রাজা হতে চাই না, আসামে আমি যেদিন মরবো রাজার মতো মরবো। তো সত্যি বলিউডকে আজকে দেখিয়ে দিয়ে গেল যে সত্যি যে তিনি মরে গেছেন, সত্যি রাজার মতো মরে গেছেন। তাকে হেমন্ত বিশ্ব শর্মা গান স্যালুট দিয়েছেন, সমস্ত রকমের প্রোটোকল মেনে অথেন্টিকভাবে তার সৎকার করা হয়েছে। মানে আমি দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তার গান শুনলে তো সত্যি পাওয়া যায় না, গায়ে লোম দাঁড়িয়ে যায়। জীবন তৃষ্ণা, মায়াবিনী গান তো আসামের যত মানুষ আছে এমন মানুষ নেই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সবার মুখে ভাবা যায় না। অনেক অনেক উঁচু লেভেলের মানুষ ছিল। আমি তো স্যালুট জানাই। আমি দুদিন ধরে সত্যি অবজার্ভ করছিলাম, দুদিন ধরে মানে আমি নিজের থেকেই সত্যি আমার মন থেকে কাছে হলে আমি সত্যিই দেখতে যেতাম। উনি আমার মনে বেঁচে থাকবেন। গান আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর কী বলবো, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি ভালো থাকুন, ভগবান ওনার আত্মার শান্তি দিন। কিন্তু ওনার যাওয়ার সময় হয়নি। উনি চলে গেছে, কিন্তু ওনার ফিলিংস আসামের মনে না, সারা ভারতবর্ষ, সারা দুনিয়ার মনে গেঁথে রেখে গেছে। ওনার ফিলিংস উনি দিয়ে গেছে।